এই দেখো মটরটা বসানোর জন্য এই ছোট্ট পিঁড়াটা বানানো হয়েছে। এটা কি নিচেই থাকবে? উপরে রাখিলে নিচে থাকলে জল পড়বে তো। ঢাকনা থাকবে না, ওটা থাকবে দূরে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর কাল রাতে কয়টার সময় ঘুমিয়েছিলাম জানো? রাত মনে হয় 1:30 কি 2টা বাজে, তখন ঘুমিয়েছিলাম। কারণ ওই মেকআপ করার পর একটা দুটো শর্ট বানিয়েছিলাম, এডিট করছিলাম, তারপরে দেখছিলাম। এমনিতে তো শ্যুট করতে করতে ওই 11:30 কি 12টা বেজে গেছে খাওয়া দাওয়া করতে করতে। তো যাই হোক, এই দেখো এখনও আমার চোখে হালকা কাজল লেগে আছে। আমার এটা মানে কাজল পড়লে না যতই ভালো করে মুছি তারপর দিন হালকা করে লেগেই থাকে। আর এগুলো যেহেতু ওয়াটারপ্রুফ কাজল, তো অনেক মানে মুছেছি তেল দিয়ে ক্রিম দিয়ে, তারপরেও হালকা হালকা আছে। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর এই দেখো বাবা এই যে সকালবেলা উঠে মোটরটা সেট করছে। কালকে অর্ধেক সেট করেছিল আর আজ বাকিটা। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাবা কিছু না কিছু কাজ করছে। ওই কাঠের কাজ করার জন্য যন্ত্রপাতিগুলো আছে সেগুলো দিয়েই আর কি করে টুকটাক। তোমাদেরকে হয়তো বা বলা হয়নি, কিছুদিন আগে মানে এই যে এইবার বৃষ্টির সময়গুলো গেল, সেই সময়গুলোতে আমাদের বাজারে আমার একটা দোকান ভাড়া নেওয়ার কথা ছিল। একদম সব কিছু রেডি, মানে আমি একদম রেডি টাকা নিয়ে যে দোকান ভাড়া নেব। আর সেই সময়টা আমাদের ঘরের কাজ শুরু করা হয়নি, সবে আর কি জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, মানে রডটা নিয়ে আসা হয়েছে। তারপরে বাকিটা বলছি আমি, দেখতে থাকো ভিডিওটা। যারা বলো যে আমি শুধুমাত্র গিফট পাওয়ার জন্য এটা নেই সেটা নেই বলি, এই ভিডিওটা দেখলে মানে কিছু জায়গা স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে। যেমন অনেকেই হয়তো ভাবো আমি ইচ্ছে করেই বলি যে আমার মোবাইলের ক্যামেরা খারাপ। তো এই ক্লিপটা জাস্ট তোমরা দেখো, প্রথমে কিন্তু লাইট ছিল অনেকটা, তারপরে হঠাৎ করে এতটা ডার্ক হয়ে গেল যে ভালো মতো বোঝাই যাচ্ছে না। আরও এরকম অনেক ক্লিপ আছে, প্রত্যেক দিন এরকমটা হয়, বারবার দৌড়ে গিয়ে ঠিক করে দেয়। আজ এই যে ঠিক করে দেইনি তাই এরকম ডার্ক লাগছে। অবশ্য সবার বোঝার কথাও নয়, যারা আর কি ব্লগ ভিডিও করে বা ভিডিও করে তারা বুঝতে পারে যে ক্যামেরার যখন একটু সমস্যা দেয় তখন কতটা মানে সমস্যা হয়, কতটা খারাপ লাগে ভিডিওটা যদি ভালো মতো না হয়। এতদিন আমার ক্যামেরাটা ঠিকই ছিল তাই তোমাদেরকে বলতাম না, এখনও ঠিক আছে, তবে এই যে মাঝে মধ্যে খুব ডিস্টার্ব দিচ্ছে। তো এটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে হয়তো, আশা করি। তারপরে কি বলতো, আমার বাকি যে জিনিসগুলো নাই সংসারের, যেগুলো থাকে না, যখন যেটা থাকে না তখন সেটা আমি বলি এই জন্য, কারণ সত্যিতেই আমার থাকে না। এমন না যে আমি কারো কাছ থেকে কিছু পাওয়ার আশায় বলি। দেখো, যেহেতু আমি ভিডিও করি, আমার জীবনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, আমার সংসারের কাজবাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাই যেটা থাকে না যখন সেটা তো বলতেই হবে বলো। কেউ কি কোনোদিন ইচ্ছে করে বলে যে আমার সংসারে এই জিনিসটা নেই সেই জিনিসটা নেই? বলি সবসময়, এটাও কিন্তু বলি যে হ্যাঁ আমার যখন হবে তখন আমি কিনে নেব, এই জিনিসটা নেব বা ওই জিনিসটা নেব। আমার সাধ্য মতন আমি চেষ্টাও করি। এই যে তোমরা দেখো না, প্রথম থেকেই আমার ভিডিও একটা একটা করে কত জিনিস কিনেছি। আমার যতটুকু সামর্থ্য তার মধ্যেই তো আমি নেওয়ার চেষ্টা করব, তাই তো। আগে ভিডিওতে তোমরা প্রায় দিনে মাছ মাংস খাওয়া দেখতে পেতে না, তার জন্য অনেকেই, সবার কথা আমি বলছি না, অনেকেই নেগেটিভভাবে বাজেভাবে বলতো যে প্রত্যেক দিন এক খাবার এই সেই। তখন সত্যিতেই এতটুকু খেতে পেতাম না, বিশ্বাস করো। এমনও দিন গেছে মানে প্রায় ডাল ভাত ডাল ভাত, তোমরা অনেকেই দেখেছো, আমার অনেকেই জানো আমার সেই প্রথম থেকে। এখন অন্তত সপ্তাহে কটা দিন হলো মাছ মাংস নিয়ে এসে খেতে পারি, তাই তোমাদের সাথেও শেয়ার করি। আর কি বলো তো, ধরে নাও আমার কাছে এই জিনিসটা বর্তমানে নেই, আমি কি ওটা মানুষের কাছ থেকে খুঁজে নিয়ে এসে তোমাদের সাথে শুধু শেয়ার করার জন্য দেখাবো যে দেখো এই জিনিসটা আমার আছে? একদিন বা খুঁজে নিয়ে এসে দেখালাম, 2 দিন বা দেখালাম, 3 দিনের দিন আমি কি দেখাবো? প্রত্যেক দিন কি মানুষের জিনিস খুঁজে নিয়ে আসবো বলো? তাই যেটা থাকে না আমি বলি যে হ্যাঁ আমি কিনে নেব আমার সামর্থ্য হলে। একটা সংসার চালানো যে কতটা কঠিন, আর খাওয়া পড়া সব কিছুর মানে সব কিছু করে ঠুরে এখন আবার ঘরের কাজ চলছে, তার উপরে আর কত কিছু কিনবো বলো। আবার অনেকেই এমনও কমেন্ট করো যে আমি নাকি গিফট চেয়ে নেই। এই যে গিফটগুলো আসে, গিফট কি কেউ কোনোদিন চেয়ে নেয়? আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমি কারো কাছে চেয়েছি? যারা দেয় সবাই ভালোবেসে দেয়, আর তারা মন থেকে দেয়।
আর যারা এরকমটা কমেন্ট করো বা ভাবো যে আমি গিফট চেয়ে নেই, তারা নিজের দিক থেকে ভাবো তো। তোমরা যে মানুষকে গিফট করো, কখনো তো গিফট করেছো? তাহলে তোমরা কি মানে তোমাদের কাছ থেকে চাই বলেই গিফট করো, নাকি মন থেকে গিফট করো? সেরকমটা কিন্তু সবার ক্ষেত্রে, কাউকে কিছু দিতে মন চাইলেই তবেই কিন্তু মানুষ দেয়। যেমন আমিও যদি কাউকে কোনো কিছু দিয়ে থাকি, সেটা আমার মন চাইলেই তবেই কিন্তু আমি মন থেকে দিই, কেউ কোনোদিনও চায় না। সত্যি কথা বলতে কি জানো, এইরকম একটা সংসারে আজকে এই জিনিসটা নেই বলে কালকে হুট করে নিয়ে নেবো, এরকমটা কিন্তু হয় না। যে কোনো জিনিসই হোক না কেন, ভাবতে লাগে, চিন্তা করতে লাগে, তারপরে যখন সময় আসে নেওয়ার একটা, তখন নেওয়া হয়। হ্যাঁ, যাই হোক, আর কি যেটা বলছিলাম, যে দোকান ভাড়া নেওয়ার কথা ছিল কিন্তু নেওয়া হয়নি। পরে আমি তো ভেবেই নিয়েছিলাম যে বাবা যেহেতু অনেক সুন্দর কাঠের কাজ করে, তো আমরা ওই দোকানটা ভাড়া নিয়ে যদি ওখানে খাট বা আরও অনেক কিছু কিছু জিনিস কাঠের বানানো যায়, বানিয়ে বাজারে বিক্রি করা যায়, সেগুলো যদি বানানো যেত আর কি, তাহলে একটা ব্যবসা হতো। আর জুয়ের পাপাও হেল্প করতো বাবাকে, আর বাবাও মানে যেহেতু জানে কাজটা, তো তারপরে বাবা বললো যে খাট ঠাট এইসব জিনিস বানাতে হলে আরও অন্য রকমের মেশিনের প্রয়োজন আছে, তো সেই মেশিনগুলো কিনতে অনেক টাকার প্রয়োজন। আর তার উপরে আবার অনেকেই বলেছে যে যেহেতু এখন ঘরের কাজটা শুরু করব বলে ভেবেছি, তাই অন্যদিকে আর হাত না দিয়ে ঘরটাতেই হাত দেওয়া উচিত। ওই লঙ্কার গুঁড়া নিয়ে আসতে শাশুড়ি মা রান্না করবে দুপুরবেলা, তো মাছ নিয়ে এসেছে বাবা। আর আজকে মাংস খাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মাছ নিয়ে এসেছে তাই মাংসটা আর বানাবো না। প্রথমে ভাবছিলাম যে আজকে মাংস রান্না করবো আমি, তারপরে বাবা দেখি মাছ নিয়ে এসেছে, তো মাংসটা কালকে নিয়ে আসবো। আর আজকে হচ্ছে আজকে সোমবার, তো শাশুড়ি মায়েরও নিরামিষ, তো এই জন্য মাংস নেওয়া হলো না। চোখগুলো না খসখস করছে, এটা কিন্তু বেশ ভালোই উঠেছে। আর ওইদিকে মটরটা সেট করছে, সে সকালবেলা থেকে বাবা সেট করছে, মানে তার ঠারে এই সেই সেট করতে অনেকটা সময় লেগে যায়। খরচ কি নিলাম, এখানে কুলের প্যাকেট একটা নিলাম। দোকানে খরচ নিতে আসলেই আমি কুলের প্যাকেট নিবই, আর তার সাথে লঙ্কার গুঁড়ো, শ্যাম্পু আর সাবান, বাসন মাজার সাবান। তারপরে ভেবে দেখলাম, একটা দিন চিন্তা করে দেখলাম, হ্যাঁ ঠিকই বলে। আর মাঝে মধ্যে বড়দের কথা শুনতেও হয়। তো মানে শুধুমাত্র যেহেতু ইউটিউবের উপর ভরসা করে এতটা দিক একসাথে সামলানো সম্ভব না, এদিকে ঘরের কাজ, ওইদিকে দোকানের জিনিসপত্র, তার উপরে ভাড়া নিলে তো মাসে মাসে টাকা দিতে হবে। যাই হোক, তার উপরে আর নেওয়া হয়নি। তো এই দেখো আমার কাণ্ড, একদম দৌড়ে দৌড়ে যাচ্ছি জল নিয়ে আসতে, শাক ক্ষেতের মধ্যে দেবো বলে। আমাদের ভুট্টা গাছগুলো কিন্তু মোটামুটি এখন অনেকটা বড় হয়েছে। আর তারপরে যেহেতু ওই সময়টা দোকানে ভাড়া নেওয়া হলো না, তো এই সময়টা এখন ভাবলাম যে সামান্য কিছু টাকা দিয়ে এই যে জমিটা একটু লিজ নিয়ে চাষ করি, দেখি কেমন হয়। একদিক থেকে না হলে আরেক দিকে তো এক্সট্রা ইনকাম করতে হবে। তো গাছগুলো তো মোটামুটি ভালোই বড় হয়েছে, তবে ঘাস প্রচুর হয়েছে, এই ঘাসগুলো আবার তুলে দিতে লাগবে। শাক গাছগুলো মোটামুটি বড় হচ্ছে, বিশেষ করে পালং শাক আর ওই বাবুরি শাকটা। তো এই জন্য যত্নর অভাবে যাতে নষ্ট না হয়, এর জন্য একটু জল নিয়ে এসে দিচ্ছি। তবে আমার মনে হয় লাপা শাকটা আর হবেই না ভালো, একদম হলুদ টাইপের কেমন যেন হয়ে গিয়েছে, মানে সার ঠার না পেলে যেমন হয় না। জুঁইয়ের পাপা এই দুটো দিন ধরেই ওই কলের পিছনেই মানে ব্যস্ত। আজকে তো সেই সকালবেলা থেকে শুরু হয়েছে, এই সারাটা দিন চলে গিয়েছে কলের পিছনে, বাবা আর ও খুলে আর ঠিক আর হয় না। যাই হোক, তারপরে দেখো জল শেষ হয়ে গিয়েছে, তো বাড়িতে না গিয়ে আমি চলে আসলাম নদীতে। আর নদীর ধারগুলোতে দেখো ওই যে দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু বিছন বলে। অনেক বিছন ফেলেছে, জানি না এগুলো কার। তবে এখন যে চাষটা হয়েছে, ভুট্টা চাষ বলো আর অন্য কিছু চাষ বলো, সেইগুলো তোলার পর ততদিনে এই বিছনটা একটু বড় হয়ে যাবে, আর তখন আর একটা চাষ করা হবে, মানে ধান চাষ করা হবে। কারণ জল নিতে আমার মনে হলো বাড়ি থেকে জল নিয়ে আসাটা বেশি দূর হয়ে যায়, নদীটা কাছাকাছি, তাই নদীতেই চলে আসলাম। আর নদীতে আসলেই না, নদীতে না নেমে থাকতে আর ভালো লাগে না। ওই দেখো, ওই যে দেখা যাচ্ছে ক্ষেতটা, যেই ক্ষেতের মধ্যে আমরা শাক করেছি আর ভুট্টা করেছি, এই যে দুইটা ক্ষেতের পরে। আর এই যে বিছন ফেলাটা দেখালাম, ওই বিছনটা কিন্তু প্রায় সময় দেখবে নদীর ধারেই ফেলা হয়, কারণ হয়তোবা নদীর মাটিটা নরম আর তার মধ্যে জল দিতে হয় প্রচুর পরিমাণে, তো এই জন্য নদী থেকেই জল তুলে দেয়। তারপরে বাকি শাকটুকুতে জলটা দিয়ে এখন যাব বাড়িতে গিয়ে আরও অনেক কাজ আছে। আর কলটা ঠিক হওয়ার অপেক্ষা করছিলাম, যে কলটা ঠিক হলে একটু স্নানটা করিনি, কিন্তু ঠিক আর হয়নি শেষ পর্যন্ত। মেকার ডাকলে তো একবারই ঠিক হয়ে যেত, কিন্তু কিছু টাকা বাঁচানোর জন্য এই যে কতবার খোলা হচ্ছে, ঠিক করা হচ্ছে।
কথায় বলে না, যার কাজ সেই বেশি ভালো করতে পারে। তো মোটর ঠিক করার মানে সেট করার লোক নিয়ে আসলে একবারেই করে দিয়ে যেত, কিন্তু দেখে মনে হচ্ছিল যে করা যাবে। আর এর আগেও বাবা অনেকবার কল খুলে লাগিয়েছে, তবে সেটটা কিন্তু ঠিক মতোই করেছিল, কিন্তু জল বেরোচ্ছিল না। কারণ বললাম না, আমাদের কলের পাইপগুলো না একদম নিচ থেকে যে পাইপটা আছে ওটা বহু দিনের পুরানা। আর এবার যে কলটা বসানো নতুন করে হয়েছিল ঠিকই, কিন্তু পুরানা পাইপগুলোই দেওয়া হয়েছে। তো এর জন্য মানে হয়তো নিচেই ফুটা হয়ে আছে। দুইটা মুরগি হ্যাঁ, খাঁচায় দেখছে মনে হয়। এই দেখো স্কুল থেকে আসছে, চুলের কি অবস্থা। মুরগি খায়ও, মুরগি খাই। যাও যাও যাও, আর দেখো চিলটা উঠতেছে। চকো খাবো, চকো। যাও। শাক বড় চকলো। মাছের ঝোল, শাক, বাঁধাকপির ভাজা, বেগুন ভাজা। মাছের তেল দিয়ে। জুই আজকেও একা হাতে খাচ্ছে। জুই এখন গুড গার্ল হয়েছে না শোনা? আর মোটরটা সেট করলাম না, জল বেরোয়। মোটর দিয়ে জল বেরোয় না, কিন্তু কলের জলটা একদম শুকিয়ে গেছে না। তো এই যে এখন খাওয়া দাওয়া করতে বসলাম, খাওয়া দাওয়া করে খেলতে গিয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নেই। ঘর মুছতে চাইলাম, কলটা হয়ে আছে নষ্ট। কলটা নাকি এখন খুঁড়তে লাগবে, এক কোমর খুঁড়ে ওখানে পাইপ লিক হয়ে আছে, ওটা ঠিক করতে লাগবে, তারপরে জল বেরোবে। খাওয়া দাওয়া করে উঠেই ভাবলাম যে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিই, আর একটু পরে সন্ধ্যায় লেগে যাবে। এত মানে কি বলবো, দিনটা যে তাড়াতাড়ি কোন দিক থেকে সময়টা চলে যায় বোঝাই যায় না। তার উপরে কি বলতো, যে কোনো একটা কাজে হাত দিলে না ওই কাজ থেকে যে আরও কত কাজ বেরোয়। যেমন কলটা এক এক করে কত কিছু নিয়ে আসতে হচ্ছে, সেরকম কিন্তু ঘরের কাজেও হাতটা শুধু দেওয়া মাত্র, এই যে আজ এটা নিয়ে আসতে হবে, কাল ওটা নিয়ে আসতে হবে ঘরের কাজের জন্য, সব কিছু কিন্তু রেডি করেই ঘরের কাজে হাত দেওয়া। তারপরেও মানে যখন শুরু করলাম তখন কিন্তু আগের থেকেই মানে শুনেই নিয়েছিলাম যে কি কি জিনিস নিয়ে আসতে হবে, আর বলেও ছিল যে এই জিনিসগুলো নিয়ে আসলে এত দূর পর্যন্ত কাজ হয়ে যাবে, আর চিন্তা নেই। তারপরে ভাই যেদিন শুরু করলাম সেদিন তো একটার পর একটা বলতেই আসে যে আজ আবার এটা লাগবে, আবার ওটা লাগবে। এই জন্য কী বলতো, যে কোনো একটা কাজে ধরলে না এক্সট্রা কিছু টাকা হাতে নিয়ে তারপরে ধরতে হয়। আর আমরা তো সেরকম কিছু এক্সট্রা টাকা হাতে নিয়ে ধরিনি এই ঘর তোলার কাজে, শুধু মিস্ত্রি খরচটা আর হচ্ছে ওই যে জিনিসগুলো নিয়ে আসতে বলেছিল সেগুলো। কিন্তু এই জন্যই আর কি কাজ অনেক দিন পরই হচ্ছে। তারপরে হয়তো দিদি আসলো, আর এদিকে কথাও বলছিলাম, এদিকে কাজও করছিলাম। আর মাদুর কার্পেট এগুলো শুকিয়ে গিয়েছে, তো একটু ঝেড়ে ঝুড়ে আবার বিছিয়ে দিলাম। একটু ধুলা হয়তো, শুকাইলে ধুলাটা ভালো করে উঠে যায়। তারপরে ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিলাম। এটা কলের জলটা বেড়ে ধরছে হোক না, হ্যাঁ কলে তেল বেরাবে না, কল গিয়েছিল শুকায়। মুখটা চিপি ধরো কেন, পাইপের না মুখটা। আমি তো ভাই সেই 2 দিন ধরে আশা করে আছি যে কখন আমার নতুন মোটর দিয়ে জল বেরোবে আর আমি দেখবো সেটা, কিন্তু না কোথা দিক থেকে যেন হাওয়া বেরোচ্ছে, এই জন্য জলটা টেনে নিচ্ছে। আবার জল গেল, এখনো জল বেরোচ্ছে না, কারণ কলের মনে হয় কোনো জায়গায় পাইপে ফাঁকা রয়ে গিয়েছে। এই দেখো কি শিয়ালের ডাক, এখন বন্ধ হয়ে গেল। এতক্ষণ কিন্তু এই যে কাছাকাছি ডাকছিল। তো বন্ধুরা এখন বাজে রাত 9টা। তো অনেকদিন পর আজ একটু উনুনটা ধরিয়ে নিচ্ছি, কারণ আজকে ভাবছি যে উনুনে ভাতটা রান্না করি। অন্যান্য দিন তো গ্যাসের মধ্যে ভাত রান্না করি, উনুনে সবজিটা বানাই। তো অনেকদিন ধরে উনুনে রান্নাও করা হচ্ছে না, সেরকম একটা ঠান্ডাও মানে কম পড়ে এখন ঠান্ডাটা, এই জন্য উনুনটাও আর ধরানো হয় না। আর রান্না বেশি কিছু করবো না, দুপুরবেলাকার মাছের ঝোল আছে, আলু ভাজা করবো আর ভাত। জলটা বসিয়ে দিলাম, তাহলে রান্না হইতে বেশি সময় লাগবে। লিখছে না লেখে জুই কি বলেছি 1-2 লেখো 100 পর্যন্ত, দেখি লেখে কিনা। সন্ধ্যাবেলা থেকে অনেকক্ষণ ধরেই ডাকছিলাম যে আসো শোনা পড়াশোনা করো। ও গিয়ে ওর ঠামের ঘরে ঢুকেছে, আর বেরোচ্ছিল না। তো এখন ওর বাবা আসার সাথেই ও চলে আসলো, আর পড়তে বসিয়ে দিয়ে এদিকে লেখা দিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। ওইদিকে কি করে বলছিল চেয়ারটা দেখি যে তুমি রানীর চেয়ারে বসেছো, তো একবার ধরানো বুঝছো। কয়েকটা আলু কেটে নিচ্ছিলাম, আর এদিকে জালও ঠেলছিলাম। ও ওইদিকে পাশে বসে আছে, বাজার থেকে আসলো সবে। প্রত্যেক দিন 8টার সময় করে আসে, তো 8টার দিকেই আর কি বসিয়ে দিলাম ভাতটা।
আগেই রান্না করে রাখলে না পরে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডার দিনে না খুব তাড়াতাড়ি ভাত সবজি ঠান্ডা হয়ে যায়, আর খেতে মন চায় না। এই জন্য ও আসার পর বসিয়ে দিই আর সাথে রান্না করে ওদিকে খেয়ে নিই গরম ভাত। এখানে বসে আবার একটা শর্টও বানিয়ে নিলাম। তো এই যে এখানে কয়েকটা আলু কেটে নিলাম, আর এখানে দুইটা আছে, দুইটা না সরি একটা আছে, একটা অর্ধেক। আজকে রাতে বাইরে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ ঠান্ডাও বেশি একটা নেই যেহেতু। তো অনেক কয়েকদিন ধরে দুপুরবেলা রান্নাও করা হচ্ছে না। এদিকে আমার ভাত সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি, আর দেখো কড়াইয়ের মধ্যেই ছেঁকে নিচ্ছি, রেখে দেবো ভাতের মাড়িটা, কাল তাহলে গরু খেতে পারবে। গুড গার্ল। তো তারপরে এখন একা 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 ইয়ে করে, একা একা খায়, একা একা পড়াশোনা করে। বানান করে হুম, বল, বানান করে তো বল লিখছে। কিন্তু বিছানাটার অবস্থা এই কি করছো তুমি? হ্যাঁ, কাঠ পেন্সিল চোখায় বাংলাতে বানান করো, বাংলাতে বল বানান করো, বি দিয়ে ব দিয়ে, ব দিয়ে, ব হুম লবল কল বানান করো তো, কল কল জল বানান করো তো, জল জল মলমল বানান করো তো, মলমল মলমল মলামল মলামল মলমল। বন বানান করো তো, বন। বদন্তনা বন বাবা, বন বন এবারে এবারে বদন্তনা বন 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 গাছ বানান করো তো, গাছ। এই দেখো কি শিয়াল ডাকতেছে, সেই সন্ধ্যাবেলায় থেকে ডাকা শুরু করছে বুঝছো। এই শুনুনটা যে এত সুন্দর জ্বলতেছে না না, ভাতের মাড়িটা রাখলে না গরু খাইতে পারবে। এখানে রেখে দিই। আলুগুলো না করি না, তুমি খাইতেই পারো না। আমি আলু তো এখানে জুইয়ের জন্য এই যে ভাতটা রেডি করে নিলাম, এখন তো একা হাতে খায়, তাই ওকে ভাতটা মেখে দেবো আর মাছের কাঁটাটা ফেলে দিই। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য হলো অনেক ভালোবাসা। এখন জুইকে মাছের কাঁটাটা বেছে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।